প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিনেকডকি নিয়ে আলোচনা করছি। যারা রেটরিক প্রস্তুতি করেন তারা জানেন যে সিনেকডকি কতটা গুরুত্বপূর্ণ এবং সিনেকডকি যদি ভালো করে না জানা থাকে তাহলে সিনেকডকি কিন্তু চিনতে অসুবিধা হয়। এই সিনেকডকির বিভিন্ন ভাগগুলো আছে। আমরা সবগুলো ডিটেইলসে খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব, যাতে একবার দেখলেই আমাদের সিনেকডকিটা চিনতে খুব সুবিধা হয়। তাই আর কথা না বলে আমরা আরম্ভ করছি সিনেকডকিটা। চলুন সিনেকডকি। Synecdoche definition. Definitionটা দেখুন, synecdoche is a figure of speech in which the name of one thing is substituted with that of another with which it is intimately connected. তাহলে সিনেকডোকি এমন একটা ফিগার অফ স্পিচ যেটাতে একটা নাম আরেকটা জিনিস দিয়ে সাবস্টিটিউট করা হয়, আরেকটা নাম দিয়ে সাবস্টিটিউট করা হয়, এবং সেই সাবস্টিটিউশন যে ঘটে এ দুটোর মধ্যে কানেকশনটা কিন্তু হচ্ছে খুব ইন্টিমেট কানেকশন। অর্থাৎ ইন্টিমেট কানেকশন আমরা জানি খুব ক্লোজ কানেকশন, খুব নিবিড় সম্পর্ক, যে দুটো জিনিসের মধ্যে চেঞ্জ হচ্ছে। তাহলে এটাই হচ্ছে সিনেকডোকি ডেফিনেশনটা। কিন্তু সিনেকডোকি ডেফিনেশনটা যদি আমরা এটুকু বলি তাহলে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না, কারণ সিনেকডোকির বিভিন্ন ভাগগুলো থাকে, সেই ক্লোজ কানেকশনটা কিরকম এটা কিন্তু আমাদের জানতে হয়। যদি আমরা না জানা থাকে বা আমরা না জানি, এটা ভালো করে না বুঝি, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে খুব অসুবিধা হবে। কিন্তু আগে দেখে নেই আমরা সেই সাবস্টিটিউশনটা কেমন করে ঘটে এবং সেই ইন্টিমেট কানেকশনটাই বা কিরকম, এটাকে দেখে নিই। তারপরে বিভিন্ন ভাগগুলো আমরা নিয়ে আলোচনা করি। চলুন তাহলে সাবস্টিটিউশনটা কিরকম ঘটে সেটা দেখি আগে। আমাদের যে সেন্টেন্স গুলো করতে দেয় বা আহ, আমাদের যে রাইটাররা আছেন যে সেন্টেন্স গুলো লেখেন, পোয়েট আমরা বিভিন্ন কবিতাতে পাই, সেই সেন্টেন্স গুলো কিন্তু এরকম একটা লাইন দেওয়া থাকে, হি ফেল্ড এ পোয়েট উইদিন হিম, এরকম একটা লাইন দেওয়া থাকে, আমরা জানি। এই যে এই লাইনটা দেখছি, এবার এখানে কিরকম সাবস্টিটিউশনটা হয় আমরা মিটোনিমির ক্ষেত্রেও কিন্তু এরকম দেখছি এবং সিনেকডকির ক্ষেত্রেও এরকম একই জিনিস দেখছি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের তাহলে আমরা এই লাইনটা পাই এবং এর মধ্যে সিনেকডকিটাকে চিনতে হয়। তাহলে এটা সিনেকডকিটা আমরা চিনবো। তো সিনেকডকিটা এ পোয়েট এখানে আমরা আসি সেটা কিভাবে? তাহলে নিশ্চয়ই এখানে একটা সাবস্টিটিউশন হচ্ছে। সেই সাবস্টিটিউশনটা কিরকম? এবার আসছি, আমি একটা লাইন দিয়ে উদাহরণ দিয়ে সেই সাবস্টিটিউশনটা দেখার চেষ্টা করছি। দেখুন এখানে যদি আমরা লাইনটা দিতাম হচ্ছে হি ফেল্ট পোয়েটিক ফিলিং ইন হিম। যদি আমরা এরকম লাইনটা দিতাম তাহলে কিন্তু লাইনটা ঠিক ছিল যে সে তার মধ্যে পোয়েটিক ফিলিং তার মধ্যে ফিল করছে, পোয়েটিক ফিলিং কাব্যিক একটা অনুভূতি ফিল করছে। তাহলে এই লাইনটা কিন্তু ঠিক ছিল। কিন্তু যারা কবিতা লেখেন বা যারা রাইটার আছেন বিভিন্ন লেখাগুলো করেন, তিনি বা তারা কি করেন, এই যে এই পোয়েটিক ফিলিংটাকে ব্যবহার না করে কিন্তু কি ব্যবহার করছেন হচ্ছে এই যে এ পোয়েট। এই যে এ পোয়েট আমরা যে লাইনটাতে আগেও দেখেছি, হি ফেল্ট এ পোয়েট উইদিন হিম বা হি ফেল্ট এ পোয়েট ইন হিম, এই লাইনটা ব্যবহার করছেন। তাহলে সাবস্টিটিউশনটা কার সাথে ঘটলো? সাবস্টিটিউশনটা ঘটলো কিন্তু হচ্ছে এই যে ফিলিং এ, পোয়েটিক ফিলিং এর সঙ্গে পোয়েটের। তাহলে পোয়েটিক ফিলিং এর সঙ্গে যখন পোয়েটের সাবস্টিটিউশন ঘটছে, দেখুন, অর্থাৎ পোয়েটিক ফিলিংটার পরিবর্তে পোয়েটিক ফিলিংটা এখানে বসা উচিত, পোয়েটিক ফিলিংটা না বসে এখানে কিন্তু বসলো আমাদের হচ্ছে পোয়েট। তাহলে এটা আমরা কিন্তু সাবস্টিটিউশন একটা পাচ্ছি। তাহলে পোয়েটিক ফিলিংটা এখানে ছিল, পোয়েটিক ফিলিংটাকে সাবস্টিটিউট করে নেওয়া হলো এবং তার পরিবর্তে বসানো হলো হচ্ছে আমাদের এই যে এ পোয়েটকে এখানে বসিয়ে দিয়ে লাইনটাকে কনস্ট্রাকশন করা হলো, বা লাইনটা আমাদের কবিতা বা বিভিন্ন রাইটিং এর মধ্যে আমরা পাই। তাহলে এ পোয়েট, হি ফেল্ট এ পোয়েট উইদিন হিম বা ইন হিম, এটা কিন্তু আমরা সাবস্টিটিউশনটা পাচ্ছি। তাহলে আবার ক্লিয়ারলি বলি যে সাবস্টিটিউশন, এই যে দেখুন এবার ডেফিনেশনটার মধ্যে দ্য নেম অফ ওয়ান থিং, দের ইজ এই যে নেম অফ ওয়ান থিং, এই যে এটা পোয়েটিক ফিলিং, এটাকে সাবস্টিটিউট করে এই যে উইথ দ্যাট অফ অ্যানাদার, এই যে এটার সঙ্গে সাবস্টিটিউট করা হলো। তাহলে এটার পরিবর্তে সাবস্টিটিউট আমরা জানি অদল বদল করা হলো। তাহলে কোন দুটোর সঙ্গে অদল বদল করা হলো? অদল বদল করাটা হচ্ছে কিন্তু দেখুন এই যে এ পোয়েট আর পোয়েটিক ফিলিং, এ দুটোর সঙ্গে অদল বদল করা হলো। তাহলে আবার দেখি, দ্য নেম অফ ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড উইথ দ্যাট অফ অ্যানাদার, এটাকে সাবস্টিটিউট করা হলো বা অদল বদল করা হলো, ওটার জায়গায় আরেকটাকে নিয়ে আসা হলো। কাকে নিয়ে আসা হলো? এ পোয়েটকে। এবার এ দুটোর সঙ্গে কিরকম, এ দুটোর সঙ্গে কানেকশন কিন্তু হচ্ছে ইজ ইন্টিমেটলি কানেক্টেড, হুইচ ইজ ইন্টিমেটলি কানেক্টেড। তাহলে এ দুটোর আমরা কানেকশন খুঁজছি এবার। তাহলে এ পোয়েট আর পোয়েটিক ফিলিং, কবি আর কবির বা কাব্যিক অনুভূতি,
এ দুটো কিন্তু একদম ইনসেপারেবল, এ দুটো কিন্তু একদম ইন্টিমেট। ইন্টিমেট কিরকম? যে খুব নিবিড় সম্পর্ক। একজনের মধ্যে যদি পোয়েটিক ফিলিং না থাকে, তাহলে কিন্তু তিনি কবি হতে পারেন না। কাব্যিক অনুভূতি না থাকলে তিনি কিন্তু কবি হতে পারেন না। পোয়েটিক ফিলিং না থাকলে কখনো পোয়েট হওয়া যায় না। তাহলে এই সম্পর্কটাকেই আমরা কিন্তু বলছি যে ইন্টিমেট কানেকশন। তাহলে এই সিনেকডকির মধ্যে কিন্তু আমাদের এই ইন্টিমেট কানেকশনটা থাকে এবং খুব সুন্দর করে এই ইন্টিমেট কানেকশনটাকে বোঝাও যায়। আমরা একটা সিম্পল উদাহরণ দিয়ে এটা থেকে দেখলাম। সিম্পল বলব না, এটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে দেখলাম যে এই সাবস্টিটিউশনটা কিভাবে ঘটে এবং এই ইন্টিমেট কানেকশনটা কিরকম। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি। একই রকম জিনিস আরেকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। আমরা এরকম লাইন পাই, আই হ্যাভ নো রুফ টু টেক শেল্টার আন্ডার। আমার শেল্টার নেওয়ার মতো কোনো ছাদ নেই যার নিচে আমি শেল্টার নেব। তাহলে এখানে রুফটাকে ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে রুফটাকে ব্যবহার করা হয়েছে, নো রুফ। তাহলে রুফটাকে ব্যবহার করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা রুফটাকে ব্যবহার করলাম। রুফটাকে এখানে ব্যবহার করেছে কবি। এইবার দেখা যাক রুফটাকে ব্যবহার করেছে কার পরিবর্তে, সাবস্টিটিউশনটা কার সাথে ঘটেছে। তার মানে আমি যদি এখানে বলি যে আই হ্যাভ নো হাউস, আমার কোনো বাড়ি নেই যার নিচে আমি শেল্টার নিতে পারি, যার নিচে আমি আশ্রয় নিতে পারি। তাহলে আই হ্যাভ নো শেল্টার, আই হ্যাভ নো হাউস টু টেক শেল্টার। তাহলে এই ওয়ার্ডটা আমাদের এখানে বসলে ভালো হতো, কিন্তু এই ওয়ার্ডটাকে অদল বদল করে দেওয়া আছে। অদল বদল কার সঙ্গে করা হলো? অদল বদল করা হলো হচ্ছে রুফের সঙ্গে। তাহলে এই ওয়ার্ডটাকে আমরা সরিয়ে নিয়ে যাচ্ছি এখান থেকে, নিয়ে কি কোনটা বসাচ্ছি? রূপ বসাচ্ছি। এই যে এখানে রূপটা বসিয়ে দিলাম। তাহলে এবার আমরা এই লাইনটা পেলাম, এই লাইনটা পেলাম। তাহলে সাবস্টিটিউশন অফ ওয়ান থিং, দ্যাট ইজ নেম অফ ওয়ান থিং। এই যে ওয়ান থিংটা এখানে হচ্ছে নেম অফ ওয়ান থিং, হাউসটাকে সাবস্টিটিউট করা হলো। কার সাথে করা হলো? এই রুফের সাথে করা হলো। কিন্তু রুফের সাথে করে আমরা কিন্তু এই লাইনটাকে পেলাম। তাহলে হচ্ছে হাউস এবং রুফ। আমরা কিন্তু দেখুন একটা এখানে খুব সুন্দর একটা বোঝানোর চেষ্টা করেছি যে দুটো কালার দিয়ে যে কার সাথে কার সাবস্টিটিউশন করা হলো। হাউসের সাথে হচ্ছে রুফের সাবস্টিটিউশন করা হলো। তাহলে হাউস বসা উচিত ছিল এখানে, না বসে এখানে কিন্তু আমরা রুফ বসিয়েছি। এই যে দেখুন এখানে রুফ বসিয়েছেন আমাদের রাইটার। তাহলে এই দুটোর মধ্যে সাবস্টিটিউশন করা আছে এবং সাবস্টিটিউশনটা কি রকম? সাবস্টিটিউশন কিন্তু ইন্টিমেট। There is intimate connection between the two substitute objects. Which two objects? One is roof and another is house. এবং কানেকশনটা কিরকম? কানেকশনটা কিন্তু রুফের সঙ্গে হাউসের আমরা ক্লোজ কানেকশন বলবো, ইন্টিমেট কানেকশন বলবো, ইনসেপারেবল কানেকশন বলবো। যদি রুফ না থাকে তাহলে তো হাউস হয় না, তাহলে কোনো ঘরও হবে না। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি যে এই দুটোর সঙ্গে কানেকশন ইনসেপারেবল, একটাকে আরেকটা ছাড়া কখনোই গঠন হতে পারে না। তাহলে এটাই কিন্তু আর একটা হচ্ছে এক্সাম্পল। সিনেকডকির এটাও একটা এক্সাম্পল। কিন্তু সিনেকডকি যদি আমরা শুধু এই দুটো এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে কিন্তু হবে না। সিনেকডকিকে আরো অনেক ইনসেপারেবল এরকম সম্পর্ক আছে যেগুলো সিনেকডকির মধ্যে পড়ে। তাই এই ইনসেপারেবল সম্পর্কগুলোকে যদি না জানা যায়, ঠিকমতো যদি কমপ্লিট না জানা যায়, কমপ্লিট ধারণা না হয়, তাহলে কিন্তু সিনেকডকি ক্লিয়ারলি বোঝা যাবে না। তাহলে আমরা সেই ইনসেপারেবল কানেকশন গুলোকে বুঝতে হবে যে কোনটা ইনসেপারেবল কানেকশন, কার সঙ্গে ইনসেপারেবল কানেকশনটা তৈরি হচ্ছে এবং কার সঙ্গে কার নামটা সাবস্টিটিউট হচ্ছে। এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে ক্লিয়ারলি সিনেকডকিটা একদম বোঝা যাবে এবং তাহলে সিনেকডকি চিনতে আর ভুল হবে না। তাহলে এরকম কিছু আমরা খুব সহজেই কিছু এক্সাম্পল দিয়ে সেই জায়গাটাকে বোঝার চেষ্টা করি। তাহলে চলুন সেটা বোঝার চেষ্টা করি। এইবার বোঝার সুবিধার্থে আপনারা মিটোনমির ক্ষেত্রেও দেখেছেন, বোঝার সুবিধার্থে কিন্তু আমরা এই একটা শব্দবন্ধ ব্যবহার করি। যেমন এখানে পসিম, ওখানে আমরা ব্যবহার করেছি, আমরা যারা অলরেডি ভিডিওটা দেখেছেন তারা দেখবেন ওখানে সিয়াসেনটা ব্যবহার করেছি, এখানে আমরা ব্যবহার করছি পসিম। তাহলে এখানে পসিমটা ব্যবহার করছি। এই পসিম কোড ওয়ার্ড, এই কোড ওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা সিনেকডকিটাকে চিনতে পারবো। তাহলে পসিম কি? আমরা দেখুন PWACIM, এখানে খেয়াল রাখতে হবে কিন্তু পসিম। সিনেকডকি ব্যবহারের সময় আমাদের খেয়াল রাখতে হবে কোড ওয়ার্ড পসিম। তাহলে পসিম পি, পি ফর হচ্ছে পার্ট ফর দ্য হোল, আর ডাব্লু, ডাব্লু হচ্ছে এই ডাব্লুটা হচ্ছে হোল ফর দ্য পার্ট। A, abstract for the concrete. C, concrete for the abstract. I, individual for the class. M, material for the thing made. তাহলে এখানে কিন্তু দুটো জিনিস দেখুন। একটা কাকে, প্রথমটা হচ্ছে আমরা কাকে তার পরিবর্তে বসাচ্ছি।
তাহলে কার পরিবর্তে বসাচ্ছি? পার্টকে বসাচ্ছি। এই যে পি, দেখুন PWA, তাহলে এগুলো অবশ্য উল্টো করা আছে, খুব চিনতে সুবিধা এটা। পার্ট ফর দ্য হোল, হোল ফর দ্য পার্ট, অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট, কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট, ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস, ম্যাটেরিয়াল ফর দ্য থিং মেড, এটা আছে। এবার কার পরিবর্তে কোনটাকে আমরা বোঝাচ্ছি? তাহলে আমরা বসানোর সময় খেয়াল করেছি যে বসানোর সময় কিন্তু আমরা যেটাকে বসাই সেটাকে কিন্তু হচ্ছে পার্টকে বসাই। এখানে পার্টকে বসাবো কার পরিবর্তে? এই যে হোলের পরিবর্তে বসাবো, অর্থাৎ গোটাটার পরিবর্তে কিন্তু আমরা হচ্ছে পার্টটাকে বসাবো। এই যে এটাই কিন্তু হচ্ছে আমাদের এই সিস্টেমটা থাকবে। তাহলে হচ্ছে এগুলো সব কার পরিবর্তে কোনটা, মানে ফর্ম, মানে এটার পরিবর্তে এটা আমরা ব্যবহার করছি। তাহলে এটা কিন্তু আমাদের কোড ওয়ার্ডের এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। যদি মনে রাখি তাহলে ক্লিয়ারই হবে। কিন্তু এটুকু দিয়ে তো হবে না, কিছু আমরা এক্সাম্পল দিয়ে সেটাকে ক্লিয়ারলি বুঝি যে কিরকম করে এই পসিমটাকে আমরা সিনেকডোকি চেনার ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে চলুন সেটা আমরা যদি ডিটেলসে একটু জানি তাহলে আরো ভালো হবে। চলুন। আচ্ছা, পার্ট ফর দ্য হোল। তাহলে পার্ট ফর দ্য হোল এর মধ্যে দেখুন পার্টটাকে আমরা বসাচ্ছি। এখানে আমরা খেয়াল করবেন পার্টটাকে বসাচ্ছি। তাহলে পার্টটাকে বসাচ্ছি। পার্ট কি রকম? দেখুন আই স্পেন্ট, যদি আমরা এখানে দেখি আই স্পেন্ট 5 সামার্স ইন দার্জিলিং। আমি 5 সামার্স দার্জিলিং এ কাটিয়েছি। তাহলে এরকম আমরা লাইন পাই, আমরা রাইটিং এর মধ্যে এরকম লাইনগুলো পাই। কিন্তু এই 5 সামার্স কি অরিজিনালি নাকি কারো সাবস্টিটিউশনে এই ওয়ার্ডটাকে বসানো হয়েছে? এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে 5 সামার্স কে অন্য কোনো মিন করছে। 5 সামার্স কি মিন করছে? 5 সামার্স কে মিন করছে হচ্ছে 5 ইয়ার্স। তার মানে আমি 5 বছর এখানে কাটিয়েছি। 5টা গ্রীষ্ম কাটিয়েছি মানে কিন্তু অরিজিনালি 5টা গ্রীষ্ম কাটিয়েছি মানে কিন্তু 5টা গ্রীষ্ম নয়। 5টা গ্রীষ্ম মানে কিন্তু হচ্ছে 5টা বছর কাটিয়েছি। আই হ্যাভ আই স্পেন্ট 5 ইয়ার্স ইন দার্জিলিং। তাহলে এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। কিন্তু এই যে এখানে সাবস্টিটিউশন করা হচ্ছে, এই নেম অফ ওয়ান থিংটাকে সাবস্টিটিউট করে কাকে বসানো আছে? নেম অফ ওয়ান থিংটাকে সাবস্টিটিউট করে বসানো আছে 5 সামার্স। দ্যাট ইজ আমি 5টা গ্রীষ্ম দার্জিলিং এ কাটিয়েছি। তাহলে এখানে কিন্তু খুব সুন্দর করে এই পার্টটাকে আমরা বসিয়েছি একদম। এই যে আমাদের কোড ওয়ার্ড আছে পার্ট ফর দ্য হোল, সেখানে কিন্তু পার্টটাকে বসিয়েছি গোটাটার পরিবর্তে। দ্যাট ইজ 5 ইয়ার্স এর পরিবর্তে এখানে 5 সামার্স কে বসানো আছে। একই রকম আরেকটা পার্ট ফর দ্য হোল দেখি। সেটা হচ্ছে ড্যাশ আই হ্যাভ ডান। এখানে আমরা ড্যাশ ইউজ করেছি। দেখুন এখানে ড্যাশ আছে হচ্ছে সিলভার অ্যান্ড গোল্ড আই হ্যাভ নান। সিলভার এবং গোল্ড আমার কোনোটিও নেই। তাহলে এখানে বলছে কিন্তু সিলভার অ্যান্ড গোল্ড। তাহলে সিলভার অ্যান্ড গোল্ড আমার কোনোটিও নেই। অরিজিনালি কিন্তু কি বলতে যাচ্ছেন? অরিজিনালি বলতে যাচ্ছেন যে রিচেস, আমার কাছে ধন সম্পদ কিছুই নেই। তাহলে এখানে আমাদের যে ওয়ার্ডটা আমরা পাই বা যে ওয়ার্ডটা আমাদের ব্যবহার ছিল, মিনিং ছিল, সেই ওয়ার্ডটা হচ্ছে রিচেস। রিচেস আই হ্যাভ নান, আমার কোনো ধন সম্পদ নেই, আমার কোনো সম্পত্তি নেই। আচ্ছা, তাহলে এটাকে সাবস্টিটিউট করে নিলাম, আমরা সাবস্টিটিউট করে নিয়ে কোনটাকে বসালাম? আমরা সাবস্টিটিউট করে নিয়ে বসালাম কিন্তু হচ্ছে আমাদের যে কোড আরেকটা আছে সেটা কোনটা? সিলভার অ্যান্ড গোল্ড। আমরা এটা রাইটিং এর মধ্যে পাই। সিলভার অ্যান্ড গোল্ড আই হ্যাভ নান। আমরা জানি যে এই রেটরিক গুলোর উদ্দেশ্য কিন্তু লাইনটাকে খুব সুন্দর করা, লাইনটাকে ফোর্সফুল করা, লাইনটাকে ইফেক্টিভ করা, এগুলোর জন্য ব্যবহার করা হয়। যার জন্য কমন ওয়ার্ডটাকে সাবস্টিটিউট করে ভালো একটা ওয়ার্ডকে, ক্যাচি ওয়ার্ডকে ইউজ করা হয়, যাতে সেটা আমাদের কাছে মোর অ্যাট্রাকটিভ হয়। এবং অবশ্যই তো এগুলো অনেক রাইমের ক্ষেত্রেও প্রয়োজন হয়, রাইম স্কিমের ক্ষেত্রেও সেটাও আমরা জানি। আচ্ছা, তাহলে এই সাবস্টিটিউশনটা কিন্তু সেই কারণেই ঘটানো হয়। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দিয়ে, হি ইজ এ ম্যান অফ হি ইজ এ ম্যান অফ 80 উইন্টার্স। তিনি একজন 80টা শীতের মানুষ। এবার 80টা শীতের মানুষ মানে কি? অরিজিনালি বলতে যাচ্ছেন 80টা শীতের তো মানুষ হয় না। তার মানে তিনি 80 বছরের মানুষ। এটা। তার মানে আমরা এটা লাইন পাই। কিন্তু লাইনটার অরিজিনালি মিনিং কি? লাইনটার অরিজিনালি মিনিং হচ্ছে যে হি ইজ এ ম্যান অফ 80 ইয়ার্স। তিনি একজন 80 বছরের মানুষ। তিনি একজন 80 বছরের মানুষ। এটা কিন্তু বলতে চাচ্ছেন আমাদের রাইটার। তাহলে 80 বছরের মানুষ। কিন্তু না বলে তিনি এটাকে কি করলেন? এটাকে সাবস্টিটিউট করে দিলেন। সাবস্টিটিউট করে নিয়ে এসে তিনি একটা খুব সুন্দর একটা ওয়ার্ড ব্যবহার করলেন। খুব সুন্দরভাবে সেই ওয়ার্ডটাকে ব্যবহার করার পরে দাঁড়ালো লাইনটা, হি ইজ এ ম্যান অফ 80 ইয়ার্স, 80 উইন্টার্স। তাহলে 80 উইন্টার্স আমাদেরকে খুঁজতে হয় যে এই 80 উইন্টার্স অরিজিনালি কি মিন করতে যাচ্ছেন। তাহলে
80 উইন্টার্স অরিজিনালি মিন করতে চাচ্ছেন কিন্তু 80 ইয়ার্স। তাহলে দের ইজ এ কানেকশন, অ্যান্ড দ্য কানেকশন ইজ ইন্টিমেট। উইন্টারকে কিন্তু আমরা ইয়ার থেকে কখনোই ইনসেপারেবল ভাবি না, বা সেপারেট করা যায় না, মানে সেপারেবল ভাবি না। এগুলো ইনসেপারেবল। আচ্ছা, তাহলে এটাই কিন্তু হচ্ছে, আর উইন্টারটা হচ্ছে জাস্ট একটা পার্ট, এবং যে ইয়েটা আছে আপনার, আমরা যেটা মিন করতে চাচ্ছি সেটা কিন্তু একদম হোল, সেটা হচ্ছে 80 ইয়ার্স। তাহলে ইনসেপারেবল এবং ইনসেপারেবল এই দুটো, আর ইউজ হচ্ছে কিন্তু পার্ট ফর দ্য হোল, এভাবে কিন্তু ব্যবহার হচ্ছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা চলে আসি। সেই এক্সাম্পলটা কিন্তু হচ্ছে যেটা আমরা ডাব্লু ব্যবহার করেছিলাম, হোল ফর দ্য পার্ট। তাহলে ড্যাশ ওয়ান দ্য ম্যাচ এগেইনস্ট সাউথ আফ্রিকা। তাহলে এখানে কিন্তু বসা আছে ইংল্যান্ড, আমরা ব্যবহারও করি ইংল্যান্ড ওয়ান দ্য ম্যাচ এগেইনস্ট সাউথ আফ্রিকা। তাহলে হচ্ছে এখানে এটা আমরা লিখি, কিন্তু অরিজিনালি কি? অরিজিনালি কিন্তু হচ্ছে আমরা যেটা মিন করি বা যেটা বলা হয় সেটা হচ্ছে 11 প্লেয়ার্স অফ ইংল্যান্ড, 11 জন, ইংল্যান্ডের 11 জন প্লেয়ার ম্যাচটা জিতেছে। কিন্তু সেটা কি আমরা বলি? আমরা কিন্তু বলি না। আমরা না বলে বলি, এই নামটাকে সাবস্টিটিউট করে দিই, অদল বদল করে দিয়ে আমরা শুধু বলি হচ্ছে যে ইংল্যান্ড ওয়ান দ্য ম্যাচ এগেইনস্ট সাউথ আফ্রিকা। তাহলে এ দুটোর কিন্তু হচ্ছে চেঞ্জ করা হলো, এবং ইংল্যান্ডটা হচ্ছে হোল, হোলটা বসানো হলো, এবং কার পরিবর্তে? পার্টের পরিবর্তে বসানো হলো। পার্টটা কি? পার্টটা কিন্তু 11 প্লেয়ার্স অফ ইংল্যান্ড। এবং এদের মধ্যে কানেকশনটা কি? কানেকশনটা কিন্তু হচ্ছে একদম ইন্টিমেট কানেকশন, ক্লোজ কানেকশন, এবং ইনসেপারেবল কানেকশন। এটাই কিন্তু আমাদের হচ্ছে হোল ফর দ্য পার্ট। এবং একই রকম আরেকটা এক্সাম্পল দিয়েও সেই বুঝি, ওয়েক আপ দ্য স্প্রিং, স্প্রিং তুমি জাগো। এটা এটা আমাদের মানে সরি, এখানে কিন্তু ওয়েক আপ দ্য পার্পল ইয়ার, পার্পল ইয়ার তুমি জাগো। তাহলে পার্পল ইয়ার বলছে, কিন্তু দেখুন ইয়ারটাকে বোঝাচ্ছে, পার্পল ইয়ার তুমি জাগো। কিন্তু পার্পল ইয়ার হচ্ছে হোল, এবং এটা কিন্তু অরিজিনালি মিন করছে যে স্প্রিং তুমি জাগো, বসন্ত তুমি জেগে ওঠো। তাহলে স্প্রিং, এটা হচ্ছে পার্ট, এবং স্প্রিং ছাড়া কিন্তু কখনো ইয়ার ভাবা যায় না। তাহলে there is inseparable connection between the two, and the connection is intimate connection, এবং এটার যে সাব ক্যাটাগরিটা আমরা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে পার্ট ফর দ্য, সরি, হোল ফর দ্য পার্ট। এটা কিন্তু আমরা পাচ্ছি এখানে, হোল ফর দ্য পার্ট। তাহলে এটা হচ্ছে খুব সুন্দর করে এটাকে আমাদের বুঝতে হবে যে কোথায় হোল ফর দ্য পার্ট ইউজ হচ্ছে, কোথায় পার্ট ফর দ্য হোল ইউজ হচ্ছে, তাহলে সেটা কোন ক্যাটাগরিতে পড়বে? তাহলে সেটা কিন্তু সিনেকডকি ক্যাটাগরিতে পড়বে। আচ্ছা, মিটোনিমি কিন্তু আমরা এরকম দেখে। এবার আসি অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট। অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট কিন্তু খুব মজার একটা। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটা, যেটা কোনো মূর্ত ধারণা নেই, অর্থাৎ যেটা কোনো আকার নেই, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট। এবং কংক্রিট আমরা জানি, অ্যাবস্ট্রাক্ট কংক্রিট সম্পর্কে ধারণা আছেই। আচ্ছা, এবার অ্যাবস্ট্রাক্টটা কি? অ্যাবস্ট্রাক্টটা দেখুন হচ্ছে হি ইজ এ ওয়াকিং লাই, সে একটা চলমান মিথ্যে। তাহলে চলমান মিথ্যে তো হয় না, চলমান মিথ্যে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তাহলে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটাকে ইউজ করা আছে, কার পরিবর্তে ইউজ করা আছে? সাবস্টিটিউশন কার সাথে ঘটেছে? সাবস্টিটিউশন কিন্তু ঘটেছে হচ্ছে এই একটা ওয়ার্ডের সঙ্গে, সেই ওয়ার্ডটা কিন্তু হচ্ছে লায়ার। তাহলে আমরা যদি বলতাম যে হি ইজ এ লায়ার, তাহলে হচ্ছে এই লায়ারটা তাহলে অ্যাকুরেট হতো, সে মিথ্যেবাদী, বা সে মিথ্যে কথা বলে। হ্যাঁ, তাহলে কিন্তু এই যে এটা বসলে আমাদের ঠিক ছিল। কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্টটাকে বসানো আছে, অ্যাবস্ট্রাক্টটাকে বসানো আছে কংক্রিটের পরিবর্তে। তাহলে কংক্রিটটাকে আমরা উঠিয়ে নিয়ে যাই, কংক্রিটটাকে উঠিয়ে নিয়ে গিয়ে এখানে অ্যাবস্ট্রাক্টটাকে বসালাম, সাবস্টিটিউশন করলাম, সাবস্টিটিউশন করে আমাদের এই লাইনটা আসলো, এবং সেটাকেই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই অ্যাবস্ট্রাক্টটাকে বসানো হলো কার পরিবর্তে? কংক্রিটের পরিবর্তে। এই কংক্রিটের পরিবর্তে অ্যাবস্ট্রাক্টটাকে বসানো হলো। তাহলে এটাই কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট আমরা পাচ্ছি। এবার একই রকম ভাবে দেখুন সেকেন্ড এক্সাম্পলটাতে, অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা যদি খেয়াল করি, সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। তাহলে হচ্ছে আমরা লাইনটা পাই, এটা খুব সুন্দর একটা লাইন, অটামের লাইন। তাহলে সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, লাইনটা কিন্তু এটাই। তাহলে মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, তাহলে মিস্ট এবং মেলো ফ্রুটফুলনেস আমরা পাচ্ছি, মেলো ফ্রুটফুলনেস। আচ্ছা, মেলো ফ্রুটফুলনেস, তাহলে সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, সেখানে আমরা পাচ্ছি যে এই ঋতুটা হচ্ছে মিস্টের এবং মেলো ফ্রুটফুলনেস এর একটা সিজন।
কিন্তু এটা কার পরিবর্তে বসেছে? কার পরিবর্তে বসেছে আমরা যদি খেয়াল করি, তাহলে সিজন অফ মিস্ট অ্যান্ড মেল অফ ফ্রুটস, এই যে মেল অফ ফ্রুটস, তাহলে মেল অফ ফ্রুটস কিন্তু তাহলে এটাকে আমরা সরিয়ে নিয়ে যাচ্ছি, এই কংক্রিটটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি, তার পরিবর্তে বসাচ্ছি কাকে আমরা? তার পরিবর্তে বসাচ্ছি অ্যাবস্ট্রাক্টকে, এই যে অ্যাবস্ট্রাক্টকে আমরা বসাচ্ছি। তাহলে অ্যাবস্ট্রাক্টকে বসিয়ে লাইনটা কিন্তু তৈরি করা হলো। তাহলে এখানেই আমরা অ্যাবস্ট্রাক্ট বসালাম, অ্যাবস্ট্রাক্ট জিনিসটাকে বসালাম কার পরিবর্তে? কংক্রিটের পরিবর্তে। এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট। আচ্ছা, এবার আসি কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট, ঠিক এর উল্টোটা। আমরা এটা দিয়ে যে অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট দেখলাম, তার উল্টোটাই হচ্ছে কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট। ওয়াইজলি কেপ্ট দ্য ফুল উইদিন, এখানে কিন্তু শব্দটা হচ্ছে ফুল উইদিন, ওয়াইজলি কেপ্ট দ্য ফুল উইদিন। কিন্তু একটা মানুষ দেখুন বলছে যে নিজের মধ্যে বোকাটাকে লুকিয়ে রেখেছে। আচ্ছা, বোকাটাকে কি কখনো লুকিয়ে রাখা যায়? বোকামিটাকে লুকিয়ে রাখা যায়। তাহলে খুব চালাকি করে বোকামিটাকে লুকিয়ে রেখেছে। তাহলে এখানে সেটাই বলতে যাচ্ছে, কিন্তু বোকাটাকে তো লুকিয়ে রাখা যায় না, মানুষ তো একটাই, তার মধ্যে আবার বোকাকে কেমন করে লুকিয়ে রাখবে? সেটা সম্ভব নয়। তাহলে কোনটাকে লুকিয়ে রেখেছে? লুকিয়ে রেখেছে কিন্তু হচ্ছে অরিজিনালি লুকিয়ে রেখেছে হচ্ছে ফুলিশনেসটাকে, বোকামিটাকে লুকিয়ে রেখেছে। তাহলে ওয়াইজলি কেপ্ট দ্য ফুলিশ উইদিন, নিজের মধ্যে বোকাটাকে লুকিয়ে রেখে বোকামিটাকে লুকিয়ে রেখেছে। তাহলে আমরা বসাচ্ছি হচ্ছে এই অ্যাবস্ট্রাক্টটাকে সরিয়ে বসাচ্ছি আমরা কংক্রিটকে। এই ফুলিশনেস এর কংক্রিট হচ্ছে কিন্তু ফুল, ফুল। তাহলে আমরা এখানে ফুলটাকে বসিয়ে দিলাম। তাহলে কংক্রিটটাকে বসালাম অ্যাবস্ট্রাক্টের পরিবর্তে, ফুলিশনেস এর পরিবর্তে আমরা ফুলটাকে বসালাম। তাহলে এটাই হচ্ছে কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট। আমরা জানি যে ফুল এবং ফুলিশনেস এর কানেকশন ইন্টিমেট, এবং এই ফুলিশনেস সাবস্টিটিউট করে ফুল বসানো আছে। তাহলে এটা সিনেকডোকির এক্সাম্পল। এটাকে আইডেন্টিফাই করা গেল। আইডেন্টিফাই করতে কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটিয়ে খুব খুব মানে একদম কমন বুদ্ধি খাটাতে হবে, তাহলে এটা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করা যায়। এভাবে এই পয়েন্টগুলো খেয়াল রাখি কিন্তু অবশ্যই। আচ্ছা, দ্য ড্যাশ, আচ্ছা এবার দ্য ফাদার, এই পরেরটা আসি, পরের এক্সাম্পলটাতে। দ্য ফাদার ইজ দ্য জাজ ফরগেভ দ্য বয় চাইল্ড। লোক মানে জাজের ভিতরে, বিচারকের ভিতরে যে বাবাটা আছে, সেটা বয় ক্রিমিনালকে ফরগেভ করে দিল, ক্ষমা করে দিল। তাহলে আহ, বিচারকের ভিতরে আবার বাবা তো নেই, বিচারকের ভিতরে বাবার ফিলিং আছে, ফাদারলি ফিলিং। তাহলে এখানে ফাদারলি ফিলিং এটা বসা উচিত ছিল, না বসে এটাকে অদল বদল করে বসিয়ে দেওয়া আছে এর কংক্রিটটাকে। কংক্রিটটা কোনটা? ফাদার, ফাদারটা কংক্রিট। তাহলে কংক্রিটটা ফাদারটাকে বসিয়ে দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু কংক্রিটটাকে বসানো, এবং কার পরিবর্তে? অ্যাবস্ট্রাক্টের পরিবর্তে। এবং দ্য কানেকশন ইজ ভেরি ইন্টিমেট, ভেরি ভেরি ইন্টিমেট। ফাদার, ফাদারলি ফিলিং, খুব ইন্টিমেট কানেকশন, ক্লোজ কানেকশন, একটা আরেকটাকে ছাড়া আহ, সম্ভব নয়। এটাই হচ্ছে কিন্তু আমাদের কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট এর এক্সাম্পল। তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা আমাদের সিনেগ্রোকির এক্সাম্পল, এবং সাব ক্যাটেগরিটা অবশ্যই কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট। চলুন বাকি দুটোতে আমরা যে পসিম পাচ্ছি, পসিমের বাকি দুটোতে, বাকি দুটো হচ্ছে ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস অ্যান্ড ম্যাটেরিয়াল ফর দ্য থিং মেড। এ দুটো ভালো করে বুঝিয়ে নেই। চলে এখানে দেখুন, নাম্বার ওয়ান এক্সাম্পলটা, ডেনিয়েল। ডেনিয়েল, ড্যানিয়েল হ্যাজ কাম টু জাজমেন্ট। একটা ডেনিয়েল বিচার করতে এসেছে। তাহলে ডেনিয়েল, আমাদের এখানে কিন্তু একটু জানতে হয় যে ডেনিয়েল কে। কয়েকটা এক্সাম্পল দেখলেই এগুলো ডিটেলটা জানা যায়, এবং একটু ইনফরমেশন থাকলে নিজের যদি ইনফরমেশন থাকে সেগুলো জানা যায়। তাহলে ডেনিয়েল, তাহলে ইন্ডিভিজুয়াল, ডেনিয়েল কিন্তু একটা ইন্ডিভিজুয়াল। এবং ডেনিয়েলের যে ডেনিয়েল কিসের প্রতীক? ডেনিয়েল হচ্ছে কিন্তু গুড জাজের প্রতীক, যারা ভালো বিচারক তাদের প্রতীক। তাহলে আমরা যদি এখানে কিন্তু আমাদের বসা উচিত ছিল যে গুড জাজ হ্যাজ কাম টু জাজমেন্ট, একটা ভালো বিচারক জাজমেন্ট করতে এসেছে। তাহলে গুড জাজটা একটা ক্লাস, কিন্তু এটাকে আমরা ক্লাসটাকে বসাচ্ছি না, বসাইনি, আমাদের লেখক বসাননি, তিনি না বসিয়ে বসিয়েছেন এই গুড জাজের প্রতীক হিসাবে যাকে আমরা চিনি, সেই ড্যানিয়েল, তাকে বসিয়েছেন। তাহলে গুড জাজটাকে সাবস্টিটিউট করে দিলাম এখানে, ড্যানিয়েলটাকে এখানে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে একটা ইন্ডিভিজুয়াল ড্যানিয়েল, ড্যানিয়েলটাকে বসিয়ে দিলাম। তাহলে ড্যানিয়েল ইন্ডিভিজুয়াল কার জন্য বসলো? ক্লাসের জন্য বসলো, গুড জাজ ক্লাসের জন্য বসলো। তাহলে এ ড্যানিয়েল হ্যাজ কাম টু জাজমেন্ট,
এটা কিন্তু হচ্ছে আমাদের সেন্টেন্সটা। তাহলে এখানে আমরা পাচ্ছি দ্য কানেকশন ইজ ক্লোজ কানেকশন, দ্য কানেকশন ইজ ইন্টিমেট কানেকশন, and the subcategory is individual for the class, and this is and this is an example of synecdoche. খুব সুন্দর একটা এক্সাম্পল। এরকমই আরেকটা এক্সাম্পল দেখুন, হি ইজ নন বাট এ সাইলক। এই যে সাইলক আমরা পাচ্ছি, তিনি একটা সাইলক ছাড়া কিছু না। আসলে বলতে চাই মানে শাইলক ছাড়া কিছু না। শাইলককে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল দেখি, এবং কোন ইন্ডিভিজুয়াল? শাইলককে আমরা এমন এক ব্যক্তি হিসাবে চিনি যিনি একজন হচ্ছে ক্রুয়েল মানি লেন্ডার। আমরা দেখেছি, এটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসে দেখেছি যে খুব ক্রুয়েল মানি লেন্ডার ছিলেন শাইলক। তাহলে এই ক্রুয়েল মানি লেন্ডারটা ক্লাস, এই ক্লাসটাকে আমাদের সরিয়ে দিলাম, সাবস্টিটিউট করলাম, অদল বদল করে দিলাম, নিয়ে গিয়ে অন্যখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এর যে ইন্ডিভিজুয়ালটা যাকে আমরা ক্রুয়েল মানি লেন্ডারের প্রতীক হিসাবে চিনি, সেই শাইলককে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। তাহলে এটাই কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস সাব ক্যাটেগরি, এবং দিস ইজ গুড এক্সাম্পল অফ আমাদের সিনেকডকি। আচ্ছা, তাহলে এই সাবস্টিটিউশনটা কিন্তু ঘটছে, এবং সাবস্টিটিউশনটা হচ্ছে ইন্টিমেট সাবস্টিটিউশন। আমরা কার সঙ্গে কার সাবস্টিটিউশন হচ্ছে সেটা ক্লিয়ারলি বলে দিচ্ছি। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি, মানে আরেকটা এক্সাম্পল না, লাস্ট ক্যাটেগরিটা দিয়ে দেখি, সাব ক্যাটেগরিটা। ম্যাটেরিয়াল ফর দ্য থিং মেড, এখানে জিনিসটা আর যে জিনিসটা তৈরি হচ্ছে, অর্থাৎ একটা যেমন সুতো দিয়ে কাপড় তৈরি, সোনা দিয়ে সোনার গয়না তৈরি, এই টাইপের, ইট দিয়ে একটা বিল্ডিং তৈরি, এই টাইপের একটা জিনিসটা, ম্যাটেরিয়ালটা এবং যে জিনিসটা তৈরি হচ্ছে সেই জিনিসটা। আর আমরা কোনটা বসাচ্ছি কিন্তু যে জিনিসটা দিয়ে তৈরি হচ্ছে সেই জিনিসটাকে বসাচ্ছি। আহ, আর মানে সেই জিনিসটার পরিবর্তে কাকে বসাচ্ছি? দেখুন, এই যে শি ইজ ড্রেসড ইন সিল্ক, বলছে তিনি সিল্ক পরে আছেন, তাহলে ম্যাটেরিয়ালটাকে বসাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ম্যাটেরিয়ালটাকে বসাচ্ছি, থিংটাকে বসাচ্ছি না। একটু আবার বলছি যে আমরা কিন্তু ম্যাটেরিয়ালটাকে বসাচ্ছি, যে জিনিসটা দিয়ে তৈরি হচ্ছে সেটাকে বসাচ্ছি। শি ইজ ড্রেসড ইন সিল্ক, তাহলে ড্রেসড ইন সিল্ক এটা এটা বসানো আছে, কিন্তু অরিজিনালি মিনিং কি করতে চাচ্ছিলেন? অরিজিনালি মিনিং বা কাকে অরিজিনালি সাবস্টিটিউশন করা আছে? সিল্ক এন্ড রোব, সিল্ক এন্ড পোশাক। তাহলে এই যে এই সিল্ক এন্ড পোশাকটাকে বলতে চাচ্ছিলেন, থিং মেড এটাকেই বলতে চাচ্ছিলেন শি ইজ ড্রেসড ইন সিল্ক এন্ড রোব, তিনি সিল্কের পোশাক পরে আছেন। এটা কিন্তু আমাদের অরিজিনালি বসা উচিত বা ব্যবহার হওয়া উচিত ছিল, কিন্তু এটাকে সাবস্টিটিউট করে আমাদের রেটরিকের স্বার্থে, কবিতার স্বার্থে আমরা নিয়ে এসে বসালাম শি ইজ ড্রেসড ইন সিল্ক, তিনি সিল্ক পরে আছেন। তাহলে সিল্ক পরে আছেন, সিল্ক তো পরে থাকা যায় না, আসলে সিল্ক এন্ড রোব পরে থাকা যায়। তাহলে সিল্ক পরে আছেন, তাহলে আমরা ম্যাটেরিয়ালটাকে বসাচ্ছি কার পরিবর্তে? ফর পরিবর্তে বসাচ্ছি দ্য থিং মেড, এই সিল্ক এন্ড রোবের পরিবর্তে বসাচ্ছি। খুব সুন্দর করে কিন্তু দেখুন, এই এক্সাম্পল গুলো আমি এই জন্য একটু এই ওয়ার্ডে এনে এভাবে সাবস্টিটিউশন করে দেখাচ্ছি কিন্তু, এবং কানেকশনটা বোঝা যাচ্ছে, কিন্তু কানেকশনটা হচ্ছে কিন্তু ক্লোজ কানেকশন, সিল্কের সঙ্গে সিল্ক এন্ড রোবের কানেকশন, সিল্ক ছাড়া তো সিল্ক এন্ড রোব হবেই না। এই কানেকশনটা, দ্যাট ইজ ইন্টিমেট কানেকশন, ইনসেপারেবল কানেকশন, ভেরি 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 ক্লোজ কানেকশন, এটাই বলার চেষ্টা করছি। আচ্ছা, আবার এবার আসি দ্য মার্বেল স্পিক্স, মার্বেলটা কথা বলছে, এখানে কিন্তু মার্বেল স্পিক্স লাইনটা, আমরা এই লাইনটা পেয়েছি, অনেকখানি পাওয়া যায় এই লাইনটা। আচ্ছা, এবার মার্বেলটা হচ্ছে কিন্তু থিং, মানে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটাকে এখানে বসানো আছে, কিন্তু অরিজিনালি কোনটা হওয়া উচিত ছিল? অরিজিনালি কিন্তু এটা হওয়া উচিত ছিল না, অরিজিনালি কিন্তু হওয়া উচিত ছিল মার্বেল স্ট্যাচুটা কথা বলছে, এটা কিন্তু যদি হতো তাহলে আমাদের একটা লাইনটা মিনিংটা অ্যাকুরেট হতো। কিন্তু এই যে আমরা বলছি যে লাইনটাকে সাবস্টিটিউট করা আছে, নেমটাকে সাবস্টিটিউট করে, চলুন সাবস্টিটিউট করে দেই। এই যে নিচে নামিয়ে দিলাম, সাবস্টিটিউট করে এর যে পরিবর্ত অদল বদল নামটা, মার্বেলটাকে এখানে নিয়ে এলাম, নিয়ে এসে এখানে মার্বেলটাকে বসিয়ে দিলাম। এবার আমাদের পাচ্ছি দ্য মার্বেল স্পিক্স, মার্বেল কথা বলছে। তাহলে এটাই কিন্তু এই সাবস্টিটিউশনটা, এবং মার্বেলের সঙ্গে স্ট্যাচু অফ মার্বেলের কানেকশন, ক্লোজ কানেকশন, ইন্টিমেট কানেকশন, এবং খুব সুন্দর, এটা একটা সিনেকডকের উদাহরণ। এবং এর যে সাব ক্যাটাগরিটা সেটা হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল ফর দ্য থিং মেড। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের এই যে এই এক্সাম্পল গুলো দিয়ে খুব সুন্দর করে সিনেকডকিটাকে ক্লিয়ারলি বোঝানো। এবং সিনেকডকিটা ব্যবহার করতে গিয়ে আমাদের যে কোড ওয়ার্ডটা ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে পসিম,
পার্ট ফর দ্য হোল, হোল ফর দ্য পার্ট, এতে অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট, কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট, আইতে ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস, এমতে ম্যাটেরিয়াল ফর দ্য থিং মেডস। এটা কিন্তু আমাদের হচ্ছে সেই কোড ওয়ার্ড, এবং কোড ওয়ার্ডের এটা যদি আমরা ব্যবহার করে সিনেকডকিটা আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে কিন্তু সিনেকডকিটা খুব সহজেই, খুব ভালো করে, একদম নির্ভুলভাবে সিনেকডকিটাকে কিন্তু বোঝা যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সিনেকডকি নিয়ে আমাদের আলোচনা। সিনেকডকিটাকে খুব সুন্দর করে বোঝার জন্য আলোচনা। যদি আপনারা এটা ফলো করে সিনেকডকিটা খোঁজার চেষ্টা করেন, তাহলে কিন্তু অবশ্যই সিনেকডকিটাকে খুঁজে পাওয়া যাবে। এই টাইপের অনেকগুলো রেটরিক আমরা দিয়েছি, হাইপারবোল দিয়েছি, তারপরে কিয়াসমাস দিয়েছি, অনেকগুলো রেটরিক দিয়েছি, মিটোনমি দিয়েছি। মিটোনমিটাকে শুধু সিম্পলি বোঝানোর চেষ্টা করেছি অনেকটা দেখে। ভবিষ্যতে আবার এভাবেই বোঝানোর চেষ্টা করব মিটোনমিটাকে। আরেকবার এই ভিডিওটা করার ইচ্ছে আছে। তো এই ভিডিওগুলো এবং তার সঙ্গে সঙ্গে এসএলএসটির সমস্ত ভিডিওগুলো, এবং যারা বিভিন্ন মানে ইংলিশ অনার্স নিয়ে পড়ছেন, তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু খুব দরকারি। আমরা জানি এই ভিডিওগুলো খুবই লাগে। তাই ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে আহ, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। একটু কমেন্ট করার অনুরোধ রাখলো, কেমন লাগলো এটা নিয়ে কমেন্ট করবেন। তাহলে আবার ভিডিওগুলো দেওয়ার জন্য ইন্সপিরেশন পাবো। এবং আহ, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn blooming birds and stay tuned.